আজকে আমি যেই ডেজার্টটা খাচ্ছি এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ম্যাজিক বল ডেজার্ট। আমি এটাকে ছোটবেলা থেকেই ম্যাজিক বল বলি, আমার কাছে তো ম্যাজিক বলের মতোই দেখতে লাগে আর এত বেশি মজা হয়। আম্মু এত বেশি মজা করে বানাই দিতে পারে এই ম্যাঙ্গো সাগো ডেজার্টটা। আপনারাও কিন্তু দেখে নেন। এটার ছবি আপলোড করার পরে কত যে রিকোয়েস্ট আসছে এই রেসিপি দেওয়ার জন্য, আর এই তো রেসিপি দিয়ে দিলাম। এখানে আম্মু দুইটা পাকা আম নিয়ে নিছে, পাকা আমগুলোকে কুটি কুটি করে কেটে নিতে হবে। এখন ম্যাজিক বল ডেজার্ট বলছি কেন, এখন পর্যন্ত তো হয়তো বুঝে গেছেন সাবুদানা দিয়ে বানানো হয় এই ড্রিঙ্কসটা। আর এই সাবুদানা দিয়ে একদম পারফেক্ট ডেজার্ট কিভাবে তৈরি করবেন সেটাই আজকে দেখাই দিতেছি। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো আম্মু শুধু আমগুলোকেই কাটতেছিল। আমগুলো আসলে 2 বাটি করে কাটবে, 1 বাটি এরকম কুটি কুটি করে কেটে রাখবে আর 1 বাটি ব্লেন্ড করে নিবে। এই ড্রিঙ্কসটা বানানোর জন্য ব্লেন্ড করা আমও কিন্তু লাগবে। আর এখানে আম্মু অল্প একটু দুধ নিয়ে নিচ্ছে, সাথে 2 চামচের মতো গুঁড়া দুধও অ্যাড করে নিল। খুব সুন্দর করে নেড়ে চেড়ে এই দুধটাকে খুব ভালো মতো করে বলক নিয়ে আসতে হবে। আর এই যে দেখেন খুব সুন্দর করে জাল হতে আছে দুধটা। এখানে জাল হইতে হইতে আম্মু এখানে নিয়ে নিল কতগুলো চিয়া সিড। তিসি বীজটাই মূলত চিয়া সিড হয়। এটা মোটামুটি পরিমাণে নিচে নিয়ে পানি দিয়ে ভিজায় রেখে দিছে। পানি দিয়ে ভিজায় রাখলে চিয়া সিড খুব দ্রুত ফুলে ওঠে। আর এবার সিদ্ধ করবে আমাদের ম্যাজিক বল। ম্যাজিক বল না, মূলত সাবুদানা। তো এই সাবুদানাগুলোকে মোটামুটি পরিমাণে নিছিল আম্মু হাফ কাপের মতো। এতগুলো পানির মধ্যে সাবুদানা দিয়ে দিছে। এবার এই সাবুদানাগুলোকে একদম ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত সেদ্ধ করতে হবে, মানে একদম স্বচ্ছ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সেদ্ধ করতে হবে। আর তারপর নামায় পানি ঝরায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে আমাদের সাবুটা কিন্তু ডেজার্ট বানানোর জন্য একদম রেডি। অনেকে সাবুদানাই স্টিকি স্টিকি হয়ে যায়, কিন্তু এই ফর্মুলা ফলো করবেন তাহলে একদম পারফেক্ট হবে। এখন কাজ হইলো সবগুলো উপকরণ একসাথে মিক্স করার। দুধের মধ্যে আমাদের সবগুলো সেদ্ধ করা সাবুদানা আম্মু দিয়ে দিল। আর তারপর ব্লেন্ড করা আমটা দিয়ে দিবে। ব্লেন্ড করা রেখেছিলাম আম, দুধ আর আমের কম্বিনেশনটা এমনিতেই এত বেশি মজা লাগে। আমার তো সবচেয়ে ফেভারিট এই কম্বিনেশন, দুধ দিয়ে আম। কার কার এমন পছন্দ বলবেন। কিন্তু আমের সাথে দুধটা ভালো মতো মিশিয়ে নিছে। আর মিক্স করার পর আমাদের কাটা আমগুলো দিয়ে দিবে। এই কাটা আমগুলো যখন মুখে পড়ে কি যে ভালো লাগে। সাথে ম্যাজিক বলগুলো তো আছেই, আমার ম্যাজিক বল তো সবসময় পছন্দ। আর এবার সবার শেষে দিয়ে দিবে আমাদের ভিজায় রাখা তিসি বীজগুলা, মানে হচ্ছে চিয়া সিডগুলা। চিয়া সিডগুলো এইটুক সময় না খুব বেশি পরিমাণে ফুলে উঠতে পারে নাই, যতটুকু ফুলছিল তাই আম্মু দিয়ে দিল। এটা এভাবে খেতে অনেক বেশি হেলদি হয়। আর বাস সেই সাথে রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো সাগো ডেজার্ট। এত বেশি মজা আর সুপার ডুপার হেলদি। আপনি চিন্তাই করতে পারতেছেন যে কত রকমের ইনগ্রেডিয়েন্টস এখানে দেয়া, সবগুলাই অনেক বেশি হেলদি। এখন তো গরমের দিনে এগুলো বেশি বেশি করে খেতে হবে। আমের দিন আসছে কি জন্য বলেন, একদম উসুল করে ফেলবো। আর এটা কিন্তু আম্মু অনেকক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিছে। আর ঠান্ডা ডেজার্টটা আম্মু ঢেলে নিল এই কাপের মধ্যে। আর তারপর উপর দিয়ে কিছু টুকরা টুকরা আম দিয়ে দিছে। এইটা যখন মুখে পড়ে আসলে অনেক বেশি ভালো লাগে। আর উপর দিয়ে দেখতেও একটু বেশি ভালো লাগতেছে। আর এই তো আমাদের ম্যাঙ্গো সাগর ডেজার্টটা রেডি টু সার্ভ। আম্মু প্রথমে আমার জন্য নিয়ে আসছিল, কারণ আমি এই ডেজার্টটা অনেক বেশি পছন্দ করি। আমার রিয়াকশনটা দেখেই বুঝতেছেন আমি খেতেই আসি কেমন হয়েছে সেটা বলাই ভুলে গেছে। আম্মু বলতেছিল যে বল কেমন হয়েছে দেখাই দে। তারপরে আমি দেখাই দিছি যে আসলে অনেক মজা। এটা আবার বলতে হবে বলেন তো, সবারই এটা অনেক বেশি ফেভারিট। এই যে ছবি আপলোড দেওয়ার পরে আপনাদের রিয়াকশন দেখে বোঝা গেছে যে আপনারা কত পছন্দ করেন। আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি চললাম।